সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে, মিথ্যা বলে, বাটপারি সিটারি করে কামাই করা। আরে মুসলমান, সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে, তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। খোদার লানত পড়ছে বেটা। এজন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম, কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রূহ কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন, ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো ভাইয়া। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত, আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দিগি ছেলেদের জন্য, নওজোয়ানের জন্য, আমার জিন্দিগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির আমার। কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে, তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই। মনে রাখবেন যে এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক, সিনেমা দেখে? একটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াটা যে দোয়া করতে থাকে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে, আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে দেব। মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ, রাত 12টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন, আমি তো ঘুমাই নাই বান্দা, আমিও তো ঘুমাই নাই। সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন? বাংলাদেশে কারা কারা 16 বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন, তারা যেন আর কোনোদিন কোনো ছুতা এলাকায় প্রবেশ করতে না পারে। তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে শায়েস্তা করতে হবে। জুমার দিনে, আজকে কি বার? আজকেই তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন, একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত, মর্যাদা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে, মানে তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে।
2 নাম্বার, পরবর্তী শুক্রবার এই চক্ষু দিয়ে দুনিয়ার বেগানা নারীর দিকে তাকাও না, এই চোখ দিয়ে গুনাহের দিকে নজর করিও না, এই চোখ দিয়ে হারাম রাস্তায় চলিও না, এই চোখটারে হেফাজত করে রাখো। দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। ফাটির ভিডিও দেখবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না।